গুড মর্নিং। আবার একটা দিন শুরু হয়ে গেল কাজে। গলাটা মানে বসে গেছে গো, এখানে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে তো। এই সবাই কেমন আছো? আমিও ভালো আছি। এই দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। দেখেছো ব্যাগটা ভরে নিলাম, সাইড ব্যাগটা, কিছু টিফিন নিয়ে নিলাম। এবার ঠাকুরকে প্রণাম করে আমি দোকানে মানে আমার হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এই মানে দিনের শুরু হলো। এবার আমার একটা দুধের প্যাকেট, একটা দইয়ের প্যাকেট নিয়ে নিলাম এই দোকান থেকে। একা হাতে সব আমাকে করতে হয়, তবে আমার খুব ভালো লাগে এই জিনিসটা। এই যে দোকানে চলে এসেছি। দোকানে চলে এসে এবার কি করছি জানো তো, কিছুটা একটু বাসি মানে একটু গন্ধ হয়ে গিয়েছিল, ভাত বেঁচেছিল তো সেটা দোকানের ছেলেরা কিছুটা খেয়েছে আর কিছুটা ছিল। আমি সেটা দিয়ে একটা টেস্টি খাবার তৈরি করি, বিকেলে স্ন্যাক্স হিসাবে কাজ মানে খাওয়া যাবে। তো ওটাই তোমার ওই ভাতটা নিলাম, নিয়ে তার মধ্যে তোমার জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব দিলাম। হ্যাঁ, হঠাৎ করে এটা মনে হলো একটু বানাই, এটা ফেলে দেবো, জিনিসের কত দাম, ফেলতে খুব মায়া লাগে গো জিনিস। এই যে এই ভালো করে মেখে নিচ্ছি এবার সব কিছু দিয়ে। মেখে এটা আরেকবার করেছিলাম আমি, সেটা বাড়িতে করেছিলাম, দোকানে কোনো দিন করিনি, হোটেলে। তো এটা আমাদের নিজেদের খাওয়ার জন্যই বানাচ্ছি এইটা। এবার দিলাম তোমার একটু চিকেন কিমা ছিল চপের, সেই কিমাটা আর সেদ্ধ করা ডিম মানে বাড়ি সব একবারে মেখে নিচ্ছি। মেখে খুব ভালো হয় খেতে, তোমরাও করে দেখবে, খাবে, দেখবে খুব ভালো লাগবে। একটা মানে বেশ চায়ের সাথে বেশ ভালো জমে যাবে। এটা চটপটি খাবার, এটা আমি নাম দিয়েছি চটপটি পকোড়া। এবার একটা কাঁচা ডিম ভেঙে দিলাম। এটা দিলেও হয়, না দিলেও হয়, ওই বলে না যত গুড় তত মিষ্টি, সেই। এবার ভালো করে মেখে নিয়ে ওই যে কুসুমটাকে হাতের মধ্যে দিয়ে ফেটিয়ে দিলাম। এটা কি বলো তো, বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি, জুসি একেবারে। দেখো বড় বড় চিকেন, বড় আলু, কালারফুল একেবারে, দারুণ দারুণ। তেল বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল গরম হচ্ছে। এবার আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, আদা রসুনের পেস্ট দিতে হবে, আমি সেটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম পরে। ওহো কি হচ্ছে দেখো, দারুণ। জিভে জল চলে এসছে না তোমাদের? আমার তো চলে এসছে, না কতক্ষণে খাবো আমি এরকম। তার মধ্যে এখানে আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, এখানে বৃষ্টি হলেই ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা, ফ্যানেরও প্রয়োজন হয় না তখন। দেখো বড়া ভাজতে ভাজতে একটা গান শোনাই তোমাদের। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়, লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়। ট্যাংটা ট্যাং, আমার হয়ে গেছে পকোড়া তৈরি। এবার চলে এসেছি সোজা আমার চায়ের কাউন্টারে, ছোট্ট কাউন্টারে। এবার বুঝতেই পারছো পকোড়ার সাথে চা খাবো, এর জন্য চলে এসেছি চায়ের কাউন্টারে। পকোড়াটা সত্যি খুব ভালো হয় গো খেতে, তোমরা বাড়িতে কেউ ট্রাই করো, যদি ভাত বাঁচে এরকম, দেখবে খুব ভালো লাগবে খেতে। একটা কেউ মানে বুঝতেই পারবে না এটা যে ভাত দিয়ে করা, বোঝাই যায় না, খুব সুন্দর লাগে খেতে। আমার চায়ের পোস্টার, সব রকম চায় দেখো। একটু দোকানে আশেপাশেটাও দেখিয়ে দিলাম তোমাদের। এটা হচ্ছে হোটেলের বোর্ডটা, রুচিরা।
এই টেবিল। এখন তো ছোট করে ফেলেছি দোকানটা, আগে আরও বড় ছিল। আহা হা, চা ঢালছি গো। দেখো গরম গরম চা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম, ও হো হো হো, গরম গরম চা, পকোড়া, সঙ্গে কাঁচা লঙ্কা আবার। দারুণ দারুণ, তোমরাও করে দেখো।